ঠিক আছে, আমরা শুরু করতেছি আজকে আমাদের যে সাবজেক্টের নাম তোমরা জানো। আমাদের আমাদের লেভেল 1 সেমিস্টার 2 হবে, অবশ্য তারা ভুল করছে। এখানে আমরা আসলে কি কি পড়াবো? This course will provide general and fundamental understanding of nuclear chemistry in the Faculty of Biotechnology and Engineering. To familiarize students with the general idea of nuclear chemistry, to provide the knowledge of radioactivity, radioisotope, radiation and correlation properties. আমরা যেটা বুঝবো যে আমরা radioactivity কাকে বলে, radioisotope কাকে বলে, radiation কাকে বলে, এগুলি সম্বন্ধে আমরা জানবো। To understand the detection of radiation process সম্বন্ধে জানবো। To learn about the nuclear reactor and their components. আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর আমরা জানি, এই সম্বন্ধে আমরা জানবো। To learn nuclear binding energy and how does it work. নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি সম্বন্ধে আমরা জানবো। আরো জিনিস হলো যে এই নিউক্লিয়ার কেমিস্ট্রি, এই সমস্ত জিনিস আমাদের বায়োলজিক্যাল সায়েন্স অনেক কাজে লাগে, বায়োটেকনোলজি অনেক কাজে লাগে। এগুলো কি কি কাজে লাগে এটা হলো আমরা জানতে চাই। ঠিক আছে? আমাদের এখানে সিলেবাসে কি কি আছে এটা আমরা একটু যদি দেখে নিই। আমাদের ইন্ট্রোডাকশনে আছে রেডিও অ্যাক্টিভিটি, রেডিয়েশন, টাইপস অফ রেডিয়েশন, আইসোটপ, আইসোবার, আইসোটোন, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, ইউনিটস অফ রেডিও অ্যাক্টিভিটি, আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি সম্বন্ধে আমরা জানবো। তারপরে হাফ লাইফ, এভারেজ লাইফ, রেডিও অ্যাক্টিভিটি, ইকুইলিব্রিয়াম, nature and types of nuclear reaction, fission and fusion process, nuclear isomerism, ন্যাচারাল অকারিং রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, এগুলো সম্বন্ধে জানবো। এবার রেডিয়েশন ডিটেকশন, কিভাবে আমরা রেডিয়েশন ডিটেকশন করি, আয়োনাইজেশন, কারেন্ট মেজারমেন্ট, এগুলো নিউক্লিয়ার রিয়েক্টর, এই যে ডেফিনিশন, কম্পোনেন্টস অফ রিয়েক্টর, এগুলো সব যে মেকানিজম অফ অ্যাকশন, নিউক্লিয়ার ফুয়েল প্রসেসিং, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, কিভাবে নিউক্লিয়ার থেকে আমরা এনার্জি তৈরি করি, মাস ডিফেক্ট ক্যালকুলেশন, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, অ্যাটম বোম, হাইড্রোজেন বোম। আমরা এই বোম সম্বন্ধে আমরা জানবো, অবশ্যই আশা করি তোমরা তো বোম বানানোর চেষ্টা করবে না। যাই হোক, তবে এগুলো সম্বন্ধে আমরা জানবো কিভাবে এগুলো কাজ করে এবং কিভাবে আমরা এই যে রেডিও অ্যাসিডপ এবং তাদের ইউজ, যেটা প্রোডাকশন আর সেপারেশন রেডিও অ্যাসিডপ, অ্যাক্টিভ অ্যানালাইসিস, টেসলার টেকনিক ফর রেডিও সাইড ইউজ, অ্যাপ্লিকেশন অফ আইসোটোপ ডিজিজ ডায়াগনোসিস, ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রি, এই সম্বন্ধে আমরা মোটামুটি জানবো। এগুলো তোমাদের মোটামুটি ফার্স্ট ক্লাস। আমরা তোমাদেরকে সিলেবাস সম্বন্ধে একটা ধারণা দিলাম। এখন আমরা যদি আসি, প্রথমে যদি আমরা আসি আইসোটপ কাকে বলে। Isotopes তোমরা এখানে সংজ্ঞা দেখতেছো। Isotopes are variations of chemical elements that have the same number of protons but different number of neutrons in the nuclei, resulting in different atomic mass. আমাদের কোন যৌগটা আসলে কি যৌগ, এটা হাইড্রোজেন না কার্বন না অক্সিজেন, এটা আসলে নির্ভর করে কিসের উপরে? তার প্রোটনের উপরে। তার মানে আমাদের যদি নিউট্রন চেঞ্জ হয়ে যায় কিন্তু প্রোটন যদি সেম থাকে, তাহলে তাকে আমরা কি বলতেছি? যে একই যৌগ। হুম। তো যার জন্য আইসোটপ যেটা, মনে করো আমাদের হাইড্রোজেন, মনে করো আমরা যদি চিন্তা করি যে হাইড্রোজেনের এক, এটা নর্মাল হাইড্রোজেন, দুই হইতে পারে, তার মানে প্রোটন ঠিক আছে, কিন্তু একটা কি বেশি আছে, এখানে নিউট্রন বেশি আছে। তারপরে আমরা যদি তিনটা পর্যন্ত আসতে পারে, যেখানে এখানে দেখো উদাহরণ দিচ্ছে ছবিতে, দেখো এখানে কার্বন 12, তাও কিন্তু কার্বন, তার মানে 6টা নিউট্রন এবং 6টা প্রোটন। আমরা যদি একটু বড় করে দেখি, যে দেখো যে কার্বন 12 যেটা, সেখানে 6টা নিউট্রন এবং 6টা প্রোটন, টোটাল মলিকুলার ওয়েট হলো কিন্তু 12। আবার যদি আমরা কার্বন 12 দেখি, 13 দেখি, সেখানে নিউট্রন একটা বেশি, যেহেতু প্রোটন 6, তার মানে সেও কিন্তু কি, সেও কার্বন, নিউট্রন হলো 7টা এবং প্রোটন হলো 6টা। এবং কার্বন 14, 8টা হলো নিউট্রন এবং 6টা হলো প্রোটন, তার মানে এটাও কিন্তু কি, 14। তার মানে কিন্তু আমরা যৌগ কোনটা কোন মলিকুল হবে, যৌগ তো না, মলিকুল যেটা হবে, এটা নির্ভর করে কিসের উপরে? তার প্রোটনের উপরে। যার জন্য আমরা এই যে শব্দগুলো আইসোটপ, আইসোবার, এই শব্দগুলো, আইসোটোন, এই শব্দগুলো আমরা ভালো করে শিখবো। তাহলে আমরা আইসোটোপ কাকে বলতেছি? Isotopes are variants of a chemical element that have the same number of protons but different number of neutrons in their nuclei, resulting in different atomic mass. যার জন্য যেহেতু তাদের এই যে নিউট্রন ভিন্ন,
যার জন্য তাদের কি হচ্ছে, তাদের মাস ওজন চেঞ্জ হচ্ছে। অল আইসোটপস of a given element share similar chemical properties but different physical properties. তাদের chemical properties সেম, যে একই কার্বন বা হাইড্রোজেন chemical properties কিন্তু physical properties কি ভিন্ন, such as mass. Isotopes can be categorized as either stable, meaning they do not emit radiation, or unstable, radioactive, also known as radioisotope. এই যে এখানে যেটা আমাদের এটা 12টা হলো কি তোমার স্টেবল, আর এইগুলো হলো আনস্টেবল। এরা চেষ্টা করে স্টেবল হওয়ার জন্য। এই যে স্টেবল হওয়ার জন্য চেষ্টা করে, তখনই তারা কি করে, এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল তারা সিক্রেশন করে। তো এখন দেখো কি আমাদের কি ক্যারেক্টারিস্টিক্স কি, আইসোটপ অন এলিমেন্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ প্রোটন হুইচ ডিফাইন্স দ্য এলিমেন্ট ইটসেলফ। এলিমেন্টটা কি হবে, এই যে মৌলটা কি হবে, এটা নির্ভর করে কিসের উপরে, তার প্রোটনের উপরে। ডিফারেন্ট নিউটন নাম্বার, তাদের নিউটন নাম্বার কি ডিফারেন্ট থাকতেছে। ডিফারেন্ট অ্যাটমিক মাস, যেহেতু নিউটন নাম্বার ভিন্ন, যার জন্য অ্যাটমিক মাস কি হয়ে যাচ্ছে, তাদের ভিন্ন হয়ে যাচ্ছে। সিমিলার chemical properties, তাদের chemical properties similar. Types of isotope, একটা হলো stable isotope, যারা stable তাদের main যেটা, these isotopes do not decay or emit radiation. They are commonly used in environmental studies, nutrition and forensic science. আর unstable isotope, these isotopes are radioactive. যারা unstable যারা, তারা হলো radioactive, তারা পদার্থ তারাই করে, and they emit কি করে, radiation as they decay into different atoms. They are vital in medicine, for imaging and treatment, industry, for environmental testing. এগুলো আমরা আস্তে আস্তে পড়বো যে এইগুলো, তার মানে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কারা, যারা হলো আনস্টেবল আইসোটপ। এক্সাম্পল যে আমি একটা দিলাম, যে একটু আগে কার্বনের কথা বললাম, এখানে তারা বলছে যে হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রোটিয়াম, ডিউট্রিয়াম এন্ড টাইট্রিয়াম, হাইড্রোজেনের তিনটা। এক্সাম্পল যে কার্বনের উদাহরণ দিলাম 12, 13, 14, একটু আগে আমরা উদাহরণ দিলাম। এগুলোকে আমরা কি বলতেছি, আমরা বলতেছি হলাম আইসোটপ। এখন আসো আমরা যদি আসি আইসোবার। আইসোবার কাকে বলে, আইসোবার হইলো সেই সমস্ত যৌগ, an isobar can refer to a nuclear physics atoms of different elements with the same mass number. তাদের মাস নাম্বার সমান, কিন্তু তাদের কি, তাদের এই যে প্রোটন এবং ইলেকট্রন দুইটাই তোমার ভিন্ন, কিন্তু তাদের ওজন সমান। যেমন এই যে এখানে দেখা যায় আইসোবার্স আর অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস দ্যাট শেয়ার দ্য সেম মাস নাম্বার, অর্থাৎ তাদের ভর ওজন সমান, কিন্তু নিউট্রনও ভিন্ন, প্রোটনও ভিন্ন, কিন্তু যাদের ভর সমান। যেমন ক্লোরিন 37, এখানে আছে 17টা প্রোটন, 20টা নিউট্রন। আবার আর্গন 37, সেখানে আছে 18টা প্রোটন এবং 19টা নিউট্রন, যোগফল করলে 37। সেই জন্য দুইটার কিন্তু ওই যে ওয়েট যেটা, মাস নাম্বার কত, 37। দে আর ইম্পর্টেন্ট ইন আন্ডারস্ট্যান্ডিং নিউক্লিয়ার ডিকে প্রসেস অ্যাজ মাদার অ্যান্ড ডটার নিউক্লিয়ার। এই জন্য আমাদের এটা জানা দরকার। ডেফিনিশন কি, আইসোবার আর লাইন্স ড্রন অন এ ওয়েদার ম্যাপ, ঠিক আছে। এন্টোমোলজি, তাহলে আমরা দুইটা শব্দ এখন পর্যন্ত শিখলাম। একটা শিখলাম কি আইসোবার, আরেকটা শিখলাম হলাম আমাদের যে ইন্ট্রোডাকশনে যে আমাদের আছে কি কি দেখো, এই যে আইসোটপ, আইসোবার, আইসোটোন। এখন আমরা শিখবো হলাম আইসোটোন। আইসোটোন হইল সেই সমস্ত যৌগ যাদের কি ই বেশি সমান, ওই যে নিউট্রন সমান, নিউট্রন সমান কিন্তু কি ভিন্ন, তাদের প্রোটন সংখ্যা ভিন্ন, এক যৌগ না। আমরা বলতেছি আইসোটোন। তাহলে an isoton is a nucleotide that the same number of neutrons, যেটা আমি আগে বললাম, নিউট্রন সংখ্যা সমান, as another nucleotide but a different number of proton and therefore a different atomic number, তার atomic number different থাকে। This difference in proton number makes isoton different chemical elements। যেহেতু তাদের ই ভিন্ন, কি বলে, তাদের নিউক্লিক কি বলে, যেহেতু প্রোটন ভিন্ন, তারা কিন্তু এক যৌগ না, তারা কি ভিন্ন যৌগ। A common example of boron 12 and carbon 13, both of which has 7 neutron, তার নিউট্রন সংখ্যা সমান, কিন্তু বাট এ ডিফারেন্ট নাম্বার অফ প্রোটন, প্রোটন সংখ্যা ভিন্ন। তাহলে তাদের বৈশিষ্ট্য কি, একটা হলো সেম নাম্বার অফ নিউট্রন, ডিফারেন্ট নাম্বার অফ প্রোটন, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট মাস নাম্বার। এদেরকে আমরা বলতেছি কি আইসোটন। তাহলে আমরা তিনটা শব্দের সঙ্গে পরিচিত হলাম, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। এখন আসবো আমরা রেডিও আইসোটোপ, তাহলে কাকে বলে। রেডিও আইসোটোপ হলো radiation are atoms of element which unstable nuclei that release radiation through a process called radioactive decay to become more stable. আমরা একটু আগেই দেখলাম যে আসলে ইয়ের কারণে, নিউট্রন সংখ্যার ভিন্ন হওয়ার কারণে তারা কি করে,
তারা যে স্টেবল হইতে চায়, যেগুলো হলো নর্মাল, যেটা আমরা জানি, যেমন কার্বনে যদি আমরা বলি 12, অর্থাৎ 6টা প্রোটন এবং 6টা নিউট্রন, এটা হলো স্টেবল। কিন্তু এই যে 13 বা 14 যদি থাকে, তারা কি আনস্টেবল। তো আনস্টেবল হওয়ার কারণে তারা এনার্জি রিলিজ করে, এনার্জি রিলিজ করে ডিকে হয়ে তারা করার চেষ্টা করে, কি বলে, ওই স্টেবল হওয়ার চেষ্টা করে। এই যে যখন তারা ডিকে হয়ে স্টেবল হওয়ার চেষ্টা করে, তখন কি হয়, তখন এই জিনিসটা তারা যে এনার্জি রিলিজ করে, এই এনার্জি রিলিজটাকে আমরা বলতেছি কি রেডিয়েশন। The radioisotope are atoms of element with unstable nuclei that release radiation through a process. তারা যে বললাম যে এনার্জি রিলিজ করার জন্য রেডিয়েশন তারা করে, through a process called radioactive decay to become more stable, occurring naturally or produced artificially in nuclear reactor or cyclotrons. They have diverse applications, including medical imaging, cancer treatment, industrial testing and control, and the production of energy of satellites. Key properties include their penetrating radiation, which can pass through dense materials, and their ability to act as tracer in various biological and chemical process. এই যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যেটা আমরা তৈরি করি, এটা ন্যাচারালও পাওয়া যায়, আবার কি কৃত্রিম ভাবেও তৈরি করা যায়। আমাদের বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে, যেমন আমরা এক্স রে করি, এমআরআই করি, তারপরে সিটি স্ক্যান করি, তারপরে বিভিন্ন ক্যান্সার ট্রিটমেন্ট, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ট্রিটমেন্টে, মেডিকেল সায়েন্সে আমাদের কি এটা প্রচুর ব্যবহার আছে। সেজন্য আমাদের এটা সম্বন্ধে জানা দরকার। এবং আমাদের সবাই হয়তো এখানে কাজ করবে না রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে, কিন্তু কেউ কেউ তো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে তোমরা কাজ করতে হইতে পারে, যেহেতু আমাদের ইউনিভার্সিটি কাজ করার দরকার হইতে পারে। যেহেতু আমাদের কাজ করার দরকার হইতে পারে, এই জন্য আমাদের কি করা দরকার, এগুলো সম্বন্ধে জানা দরকার। তাহলে এখন আমরা যদি আসি যে হোয়াট ইজ এ রেডিও আইসোটপ, তো আইসোটপ এন্ড স্টেবিলিটি। আইসোটপ অফ অ্যান এলিমেন্ট, আমরা একটু আগে কিন্তু আইসোটপ কাকে বলছি আমরা আলোচনা করছি, তাই না? সেখানে এখানে আলোচনা করছি আইসোটপ অফ এলিমেন্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ প্রোটন বা ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন, তাদেরকে আমরা বলছি আইসোটপ। A radioisotope is a radioactive isotope with an unstable nucleus that has an excess of energy, or an unstable combination of proton and neutron. এই যে আমরা বললাম যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা আনস্টেবল হওয়ার কারণে সে স্টেবল হওয়ার চেষ্টা করে। আর এই চেষ্টাটাই হইলো তোমার, তখন এই চেষ্টা করার জন্যই তারা ওই যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল তারা করেন। Radioactive decay. To become more stable, the unstable nucleus or radioisotope undergoes radioactive decay, releasing energy in the form of radiation. তো স্টেবল হওয়ার জন্য তারা কি করে, এনার্জি রিলিজ করে, এবং এনার্জি রিলিজটা করে কি করে, রেডিয়েশনের মাধ্যমে। রেডিয়েশন কি কি আছে, যে আলফা রে, রেজ, এইটা আমাদের রশ্মি দ্বারা করে, যে রোগটা আমাদের 3 রকম রশ্মি সংখ্যা আমরা পড়বো, আলফা রে, বিটা রে, আর গামা পার্টিকলস, গামা রে। এই 3 ভাবে তারা কি করে, এই রশ্মিগুলোকে তারা তারা সিক্রেশন করে। Where do they come from? এগুলো কোথা থেকে আসতে পারে? ন্যাচারাল অকারেন্স, কিছু কিছু আছে ন্যাচারাল, যেমন সাম রেডিওস আইসোটপস আর ফাউন্ড ইন নেচার সাচ অ্যাজ ইউরেনিয়াম। তো আমরা কিন্তু জানি, তোমাকে জানি না, তোমরা জানো কিনা, ইউরেনিয়ামের সবচেয়ে বড় খনি কিন্তু বাংলাদেশ, মানে সবচেয়ে বড় খনি না, একটা বড় খনি বাংলাদেশে আছে, সেটা হলো সিলেটের মৌলভীবাজারে একটা বড় আছে। এছাড়া চিটাগাং এর কক্সবাজারের সমুদ্র সৈকতে, সেখানেও কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে। তবে ইউরেনিয়ামের খনি কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু যে কোনো কারণেই এটা নিয়ে তথ্য খুব একটা বেশি পাওয়া যায় না। এটা আমি যখন ছোট ছিলাম, ইন্টারমিডিয়েট যখন আমরা পড়তাম, তখন আমরা বিজ্ঞান মেলায় একটা প্রজেক্ট দিয়েছিলাম। যাক, আমরা তখন থেকে অনেক আগে থেকে এই ইউরেনিয়াম বাংলাদেশে পাওয়া যেত, যদিও এখন পর্যন্ত আমাদের এইভাবে কি বলে, এই বাণিজ্যিক ভাবে উত্তোলন এখনো শুরু হয়নি। Artificial production. Many radioisotopes are artificially produced in research reactor or cyclotrons by bombarding target material with intense particles like neutron or proton. যেমন ধরো আমাদের সেই ধরো আমরা যদি পাবনার যে রূপপুর পারমাণবিক প্রকল্প বা বিভিন্ন জায়গায় বা অ্যাটম বোম যেখানে বানায়, সেখানে তারা কি করে, আর্টিফিশিয়াল প্রোডাকশন করা হয়। কোন একটা জিনিসকে তারা কোনো কিছুতে নিউটন দিয়ে বাড়ি দেয়, দিয়ে তার মধ্যে চেঞ্জ আছে, যে আমরা ডিটেলস পড়াবো। তাহলে এখন কিভাবে তাদের কাজে লাগাচ্ছে আমরা একটু আগেই বলছি। ইমাজিং, radioisotopes are injected in the body to show up on medical scans, helping us to utilize blood flow or identify disease. ধরো যে কোনো লোকের রক্ত চলাচল করছে কিনা, বা কি, বা শরীরের মধ্যে কি আছে কিনা, বা ক্যান্সার আছে কিনা জানার জন্য আমরা কি করি, ইনজেক্ট করি, যে এমআরআই যেটা করে, ইনজেক্ট করা হয়। ইনজেক্ট করার পরে বাইরে থেকে তখন দেখে, নর্মাল যদি হইতো তাহলে দেখা যেত না, যেহেতু সে তৈরি করে, যার জন্য যখন তার ছবি তোলা হয়, তখন তার ব্লাড ফ্লো বা যে কোনো ফ্লো তখন দেখা যাচ্ছে। দেখা গেলে তখন তার ওই জায়গায় কোন জায়গায় সমস্যা, বা ধরো আমরা যখন করি কি বলে, এক্স রে করি, ইমেজ আমার হাড়ের মধ্যে হাড় কোথাও ভেঙে গেছে কিনা, বা কোনো সমস্যা হয়েছে কিনা, এই জিনিসগুলো জানার জন্য আমাদের কি করা হয়, তখন আমরা এই ইমেজিং করতে, এক্স রে, সিটি স্ক্যান এগুলো করতে আমরা রেডিওসিটি ব্যবহার করি। আবার ট্রিটমেন্ট, দে আর ইউজড ইন রেডিওথেরাপি টু টার্গেট অ্যান্ড কিল ম্যালিগন্যান্ট ক্যান্সার সেল। যে আমাদের যখন ক্যান্সার ক্যান্সার জন্য আমাদের কি দরকার, তোমাদেরকে আমি ছবিও দেখাবো, যে আমার ছোট ছেলে যে মারা গেছে,
তাকে তোমার যে রেডিওথেরাপি দেওয়া হয়েছিল তার ভিডিও আমাদের কাছে আছে। ওই ভিডিও তোমাদের সেখানে তোমরা দেখতে পারবে যে কিভাবে এই ম্যালিগন্যান্ট ক্যান্সার সেল ধ্বংস করার জন্য কি করা হয়, ট্রিটমেন্টে কি করা হচ্ছে, এই রেডিওথেরাপি ইউজ করা হচ্ছে। তারপর ইন্ডাস্ট্রিতে হলো দি পেনিট্রেটিং রেডিয়েশন অ্যালাউজ ফর নন ডিস্ট্রাকটিভ টেস্টিং অ্যান্ড মনিটরিং প্রসেস উইদিন ভেসেল। তার মানে ইন্ডাস্ট্রিতে আমাদের ভেসেলের মধ্যে প্রসেস কন্ট্রোলে আমাদের এটি ইউজ করা হয়। কোয়ালিটি কন্ট্রোল, দে আর ইউজ টু কোয়ালিটি কন্ট্রোল অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্ট্রাকচার। তারপরে ধরো আমাদের কিসে কি বলে, খাদ্য সংরক্ষণের জন্য, আমাদের কি করা হয়, ইউজ করা হয়। তারপরে ট্রেসার মানে যেটা কোনো শনাক্ত করতে চায়, যে অ্যাক্ট অ্যাজ এ ট্রেসার ইন ম্যাথমেটিক্যাল স্টাডিজ, বায়োলজিক্যাল রিসার্চ অ্যান্ড টু ফলো কেমিক্যাল রিয়াকশন। অর্থাৎ মনে করো আমি একটা খাবার গরুকে খাওয়াচ্ছি, গরুকে খাবারটা খাওয়াইলে কি কোন দিক দিয়ে কি হচ্ছে, গরু তো অনেক জায়গায় কোন দিক দিয়ে যাচ্ছে, বা দুধ কিভাবে তৈরি হচ্ছে, কোন ম্যাটেরিয়াল থেকে দুধ তৈরি হচ্ছে বা ফ্যাট তৈরি হচ্ছে। আমি দেখা গেল যে কোনো একটা নির্দিষ্ট খাবারের মধ্যে আমি কি করলাম, আমি রেডিয়েস্টার ম্যাটেরিয়াল দিয়ে দিলাম ঘাসের মধ্যে বা খড়ের মধ্যে বা যে কোনো একটা উপাদানের মধ্যে দেওয়ার পরে এবার গরুকে খাওয়ালাম। এবার আমি 2 ঘন্টা পর 4 ঘন্টা পর তার আমি যদি ইমেজ ছবি নিতে থাকি, তাহলে দেখা যাচ্ছে কোন জায়গায় খাবারটা আসতেছে। তখন কিন্তু আমি কিন্তু সহজেই বুঝতে পারছি যে এই ঘাসটা খাওয়ার পরে কিভাবে কোন জায়গা থেকে আস্তে আস্তে কি তৈরি হচ্ছে, যে দুধ তৈরি হচ্ছে, গরু ঘাস খাচ্ছে সেখান থেকে দুধ তৈরি হচ্ছে, গোবর তৈরি হচ্ছে, রক্ত তৈরি হচ্ছে। কিন্তু গরু না, যে কোনো অ্যানিম্যালের, আমি অ্যানিম্যালের যদি আমি তৈরি করতে চাই যে এই খাবারটা তার শরীরে কিভাবে যাচ্ছে, বা যে কোনো একটা উপাদান এটা কিভাবে যাচ্ছে, বা একটা ওষুধ, এই ওষুধের মোড অফ অ্যাকশন কি আমি জানতে চাই, এই ওষুধের কোনো একটা উপাদানকে আমি কি করলাম, রেডিয়েস্টার তৈরি করলাম। তৈরি করলে কিন্তু কি করলাম, এটাকে আমি তখন টেস্ট করলাম। টেস্ট মানে হলো শনাক্ত করা। আমি শনাক্ত করতে পারলাম যে এইটা কোন জায়গায় আছে, কিভাবে কাজ করতেছে। তারপরে কি স্পেস পাওয়ার, স্পেস পাওয়ারেও আছে, যেমন রেডিয়েল স্টাফ ক্যান প্রোভাইড এ রিলায়েবল সোর্স অফ ইলেকট্রিক এনার্জি অ্যান্ড হিট ফর স্যাটেলাইটস অপারেটিং ফর ইয়ার্স ইন হার্শ কন্ডিশন। তার মানে স্পেস পাওয়ারে তোমার যে রেডিয়েল স্টাফ কি করে আমাদের এনার্জি তৈরি করে, এবং সেখানে খুব একটা হয় না, যেমন তোমার তো খরচ তুলনামূলক কম। পৃথিবীর অনেক দেশেই তারা তৈরি করতেছে, ইলেকট্রিক এনার্জি তৈরি করছে। তারপরে যে স্যাটেলাইটে তোমার এনার্জি কোথা থেকে তৈরি করবে, সেখানে তো ফসিল ফুয়েল তো পাবে কোথায়। সেখানে কি দেখা যায়, দেখা যাচ্ছে সেখানে তারা বেজে আছে টপ ইউজ করতেছে, তাই না। হার্শ কন্ডিশন, যেখানে পরিস্থিতি ভালো না, তোমার মরুভূমি বা অন্য কোথাও, সেখানে তৈরি করা যায়। বাংলাদেশেও যেমন দেখা যাচ্ছে আমরা রূপপুরে তোমার তৈরি করতেছে, এই এনার্জি তৈরি করতে ব্যবহার করতেছে। কনজিউমার প্রোডাক্ট, they are used to create a paint glowing clocks, watch and exit science through it. আমরা যেটা জানতে পারলাম যে রেডিও আইসোটপ আমাদের অনেকগুলো কাজে লাগে, এবং পরে আমরা আরো জানবো। যেমন আমাদের উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই আমাদের রেডিও আইসোটপ কি কাজে লাগে। যেমন ধরো মশা, মশা দেখা যাচ্ছে মশা দমনে আমরা কিন্তু রেডিও আইসোটপ ইউজ করি। মশা, শুধু মশা না, ইনসেক্ট, দেখা যাচ্ছে একটা পুরুষ মশা, সেই পুরুষ মশাকে আমরা রেডিও আইসোটপ করার কারণে সে কি হয়ে গেল, সে ইনফার্টাইল হয়ে গেল। তো তোমরা জানো, আমি জানি না তোমরা জানো কিনা, যে এই একটা মশা, পুরুষ মশা অনেক স্ত্রী মশার সঙ্গে মিলিত হইতে পারে, কিন্তু স্ত্রী মশা বা স্ত্রী পোকা দেখা যাচ্ছে সারা জীবনে একটা পুরুষ পোকার সঙ্গে মিলিত হইতে পারে। কোনো কারণে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে কি বলে, ওই পুরুষ মশা যদি স্টেরল হয়ে যাচ্ছে, সে যতগুলো মশার সঙ্গে মিলিত হবে সবগুলো কি হয়ে যাবে, আর ডিম ফুটাবে, কিন্তু সেই ডিম থেকে কি হবে না, বাচ্চা হবে না। তো এই টেকনিক কিন্তু আমরা ইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারি, কি বলে, ওই যে আমাদের নিউক্লিয়ার কেমিস্ট্রি ব্যবহার করে আমরা এভাবেই করতে পারি। তারপরে খাদ্য, তোমার এই যে ইউভি লাইট, ইউভি লাইট বা বিভিন্ন দিয়ে আমরা জীবাণু মুক্ত করা হয়। জীবাণু মুক্ত করার কারণে আমরা খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। তারপরে তোমরা দেখবে আমাদের ল্যাবে, আমাদের যখন এই যে আমাদের সেন্ট্রাল ল্যাব আছে বা বিভিন্ন ল্যাব, সেখানে তোমরা দেখবে কি করা হয়, তোমার অনেক লাইট দেওয়া হয়, রে দেওয়া হয়। রেতে কি হয়, জীবাণু গ্রো করতে পারে না, যার জন্য আমরা জীবাণু মুক্ত জায়গায় আমরা কি করতে পারি, আমরা কাজ করতে পারি। তো যাই হোক, তো এভাবে আমাদের জীবাণু দমনে বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিসের ইয়ের ব্যবহার আছে, কার ব্যবহার, এই নিউক্লিক অ্যাসিডের ব্যবহার আছে। তো আমরা আজকে যেটা শিখলাম, যে এই যে কি কি বলে শুরুতে, যে আমাদের আইসোটপ কাকে বলে, আইসোবার কাকে বলে, আইসোটন কাকে বলে, অ্যাটমিক নাম্বার তোমরা জানো। যেমন ধরো আমরা যদি বলি যে কার্বনের কথা, যদি আমরা বলি যে কার্বনের মলিকুলার ওয়েট, তার তার মাস নাম্বার হলো, তো মাস নাম্বার হলো তোমার কার,
দুইটার যোগফল, অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের যোগফল। কিন্তু তার যে প্রোটন নাম্বার, এই প্রোটন নাম্বারটা হলো অ্যাটমিক নাম্বার। যেমন কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6, তাই না? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তার নিউট্রন নাই। এরকম ভাবে আমরা অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হলো 8, তার প্রোটন নাম্বার হলো 8। আর মাস নাম্বার কি হবে? মাস নাম্বার হবে 8 8 16। তার মানে মাস নাম্বার হলো দুইটা যোগফল, অর্থাৎ প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বার যোগফল হলো মাস নাম্বার। আর অ্যাটমিক নাম্বার হলো তার প্রোটন নাম্বার। এবং সাধারণত প্রোটন আর ইলেকট্রন আনার সময় বেশিরভাগ ক্ষেত্রেই স্টেবল এর ক্ষেত্রে সমান থাকে। তো এই জিনিসগুলো আমরা শিখলাম। তারপরে এখন আমরা নেক্সট দিন অন্যান্য জিনিসগুলো আমরা করবো। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা রেডিও অ্যাক্টিভিটি কাকে বলতে শিখলাম, রেডিয়েশন কাকে বুঝলাম, এবং রেডিও অ্যাক্টিভ ডিকে, ডিকেটা কেন হয় এটা আমরা শিখলাম। কিন্তু কিভাবে হচ্ছে, হাফ লাইফ, এগুলো আমরা নেক্সট দিন পড়াবো। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার।